আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন। আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা বলবো অ্যাকচুয়ালি সার্বিয়া নিয়ে। সার্বিয়া নিয়ে এত প্রশ্ন আসলে আমি আর বলে শেষ করতে পারতেছি না বা রিপ্লাই দেওয়ার পরেও অনেক ধরনের প্রশ্ন থাকে। আজকেও খুব গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন বলবো। তার ভিতরে থাকবে হচ্ছে কিভাবে আপনি অ্যাপ্রুভাল এর পরে দ্রুত ভিসা পেতে পারেন, কিভাবে অ্যাপ্রুভালটা দ্রুত পেতে পারেন এইসব বিষয়ে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন ভিডিও শুরু করা যাক। সার্বিয়ার আপনি যদি মূল দিকটা খেয়াল করেন, তাহলে দেখবেন যে সার্বিয়ার প্রসেসটা একদম সিম্পল। মানে অনলাইনের মাধ্যমে সবকিছু চেক করা যাচ্ছে। মানে আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে। আপনি অ্যাপ্রুভাল-ট্যাপ্রুভাল সবকিছু পেয়ে এনশিওর হচ্ছেন। তাই সার্বিয়ার ক্ষেত্রে খুব একটা ভয়ের কিছু নাই। আবার ভয়ের আছেও। যদি আপনার দেখা যায় যে কোম্পানিটা কোনো আনরেজিস্টার্ড কোম্পানি বা আ একদম লো ক্যাটেগরির কোম্পানি হয়, অথবা দেখা যায় যে শুধুমাত্র রেজিস্ট্রেশন আছে, তাদের ফ্যাক্টরি নাই, অফিস নাই। এই ধরনের কোম্পানিতে গিয়ে কিন্তু এর আগে ফেরত আসছে এরকম কথা আপনারাই আমাদেরকে বলছে। তো এই যে বিষয়গুলো সবাই মোটামুটি এগুলো জানা। তো এখন যে সিস্টেমটা বা এখন যে বিষয়গুলো সার্বিয়া খুব ভালোভাবে খেয়াল করতেছে, সে বিষয়গুলো হচ্ছে যে যেই কোম্পানিতে যাচ্ছেন বা যেই কোম্পানিতে এপ্লাই করতেছেন ওই কোম্পানি অ্যাকচুয়ালি গ্রহণযোগ্য কোম্পানি কিনা বা ওই কোম্পানির অ্যাকচুয়ালি কাজের দেওয়ার মতো বা কাজ করানোর মতো জায়গা আছে কিনা। তখনই যেয়ে ভিসা অ্যাপ্রুভাল করতেছে বা অনলাইন অ্যাপ্রুভাল করতেছে, তারপরে আপনি ভিসাটা পাচ্ছেন। তো এই জায়গাটা একটা সুন্দর ব্যবস্থা এই মুহূর্তে আছে। তবে যদি এই জায়গায় অনেকে কোয়েশ্চেন করেন যে, কয়দিন হইলে তারপরে অ্যাপ্রুভাল পাবো? কয়দিন হওয়ার পরে এইটার অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনা নাই? মূলত দেখা যায় যে অ্যাপ্রুভাল হইলে হয়ে যায় টোটালি ৬০ দিনের ভিতরে। ৬০ দিনের ভিতরে যদি না হয়, তাহলে আপনি 90 ডেজ পর্যন্ত অপেক্ষা করতে পারেন। এরপরে আর হওয়ার চান্স নাই। একদম সোজা কথা। এরপরে বিষয়টা হচ্ছে যে আপনি এই জায়গায় কতদিনের মধ্যে অ্যাপ্রুভালটা পেতে পারেন। অনলাইন হয়ে যায় যেমন আমি এর আগে বলছি যে ৩ দিন থেকে একদম ২১ দিনের ভিতরে এই সময়টার ভিতরেই পারমিট আসা সম্ভব। এর চেয়ে যদি বেশি সময় লাগে তাহলে হয় এপ্লাই করে নাই অথবা এপ্লাই করছিল পারমিট পায় নাই। এই বিষয়গুলোই হতে পারে। তো সেটার জন্য আপনারা ক্লিয়ারলি আপনার এজেন্সি বা এজেন্টের সঙ্গে কথা বলেন এবং কবের ভিতরে পারমিট দিবে সেটা বলেন বা পারমিট হয়ে অনলাইন দিবে সেটা বলেন। সেইটুক সময়ের মধ্যে যদি না পারে তাহলে ওই জায়গা থেকে কাজ আপনি ঘুরিয়ে নিয়ে আসেন। কারণ এইটা আসলে আর পারবে না। তার কথা যদি অস্পষ্ট মনে হয় তাহলে আপনি উঠিয়ে নিতে পারেন। ২য় কথা হচ্ছে যখন পারমিট পাবেন, পারমিট পাওয়া নিয়ে কোনো কথা না। আপনার হচ্ছে যে আপনি বলে দিবেন যে আমাকে ডিরেক্টলি অনলাইন করে দিয়ে দেন। অনলাইন করে দিতে ভাই যদি চায় এই ২১ দিনের ভিতরে বা ১ মাসের ভিতরেই অনলাইন করে দেওয়া পসিবল। অনলাইন করে আপনার আইডি পাসওয়ার্ড যদি আপনাকে না দেয়, না দিক, আপনি আইডি পাসওয়ার্ডটা না দিলেও আপনি অফিসে গিয়ে তার কাছ থেকে আইডি পাসওয়ার্ডটা দেখে নেন লগইন করে। এ বিষয়ে আমি একটা ভিডিও দিয়েছি। আপনারা এইখানে দেয়া আছে, আপনারা দেখতে পারেন। ওই ভিডিওটা দেখলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এরপরে থাকে যে কোন স্টেজে কি অবস্থা হয় সে বিষয়ে একটা ভিডিও দেয়া আছে আই আইকনে। ওই ভিডিওটা দেখবেন ডেসক্রিপশনে দেয়া আছে। ওই ভিডিওটা দেখলেও সম্পূর্ণ প্রসেসটা ক্লিয়ার হবে। তারপর আপনার অনলাইন যখন হইলো, অনলাইন হলে আপনি কিভাবে বুঝবেন যে পেমেন্ট হইছে কি হয় নাই? সবকিছু ওই জায়গায় আছে। পেমেন্ট হইলে পেমেন্ট হওয়ার সিস্টেম কি? হইলে পরে এটা রিকোয়েস্ট প্রসেসিং এ যায়। রিকোয়েস্ট সাবমিটেড হয়ে প্রসেসিং এ যাওয়ার পরে আপনি যদি কোম্পানিকে বলেন বা কোম্পানিকে বলান যে এটা দ্রুত অ্যাপ্রুভাল করানোর জন্য বেলগ্রেড এবং কয়েকটা প্রভিন্সে আছে যে অ্যাপ্রুভালটা হইতে একটু সময় লাগে। কিছু প্রভিন্সে আছে দ্রুত করানো যায়। ওগুলো দ্রুত করাইতে পারে লয়ারকে পুশ করে। এরপরে অ্যাপ্রুভালের পরে পেমেন্টটা অ্যাকচুয়ালি দিতে হয় এই জায়গায় লয়ারকে এবং কোম্পানিকে একটা ভালো অঙ্কের পেমেন্ট। এ জায়গায় দেখা যায় ৩,৫০০ মিনিমাম। তো এর চেয়ে কেউ বেশি চায়, কেউ কম চায়। যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তাইলে আপনি ধরে নিতে পারেন যে আপনার অ্যাপ্রুভাল হইছে, ভিসা নিশ্চিত। এরপরেও আপনি যদি ভিসা নিয়ে শঙ্কায় থাকেন, অ্যাপ্রুভাল চেক করার ক্ষেত্রে আমি বলেই দিচ্ছি যে, অফিসে গিয়ে তার কাছ থেকে বইসা চেক করে নেন। এরপরে পেমেন্ট দিয়ে প্রয়োজন তাকে রিকোয়েস্ট করে আইডি পাসওয়ার্ডটা নেন। এরপরে আপনি দেখতে পারবেন। অ্যাপ্রুভাল না হইলে রিজেক্ট হইলে সবকিছু আপনি বুঝতে পারবেন। তো এই বিষয়গুলা আপনি আপনার জায়গা থেকে আপনাকে বুইঝা নিতে হবে। আপনার দেখে নিতে হবে। আপনি কোম্পানির সঙ্গে গিয়ে বা আপনার এজেন্সির সঙ্গে গিয়ে কথা বলুন। আর কোম্পানির সঙ্গে যেহেতু ওনরাই সম্পূর্ণ কন্ট্রাক্ট রাখতেছে, তো ওনাদের কাছেই সম্পূর্ণ আপডেটটা থাকবে। অ্যাপ্রুভাল হয়ে গেলে as much as possible মানে যত দ্রুত সম্ভব আপনি ওনাদেরকে পেমেন্ট করে দিবেন। ৩ দিন, ৪ দিন, ৫ দিনের মধ্যে পেমেন্ট করে দিবেন। ওনাকে বলবেন যে এখন কত দিনের মধ্যে। সর্বোচ্চ তারা যদি চায়, চেষ্টা করে আপনার এই পেমেন্টটার পরে ২১ দিনের ভিতরে আপনাকে ভিসা স্ট্যাম্পিং করাইয়া ইন্ডিয়া থেকে ভিসা স্ট্যাম্পিং করাইয়া এম্বাসি থেকে স্ট্যাম্পিং করাইয়া নিয়ে আইসা দিতে পারবে। এইটা হচ্ছে যে ফুল প্রসেস। এর মধ্যে আপনি নিজে যদি ডিলে করেন, উনাদের সঙ্গে যদি কোনো কনফিউশন থাকে,
তারপরে জাল ভিসার যে সরাসরি এটা বলছেন, যদি আপনার সন্দেহ থাকে সেই বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার ভিসা চেক করে আপনাকে 100% ফিডব্যাক দিতে পারবো একটা চার্জের মাধ্যমে। চার্জ আপনাকে পে করতে হবে। এছাড়া আপনি বিএমইটি থেকেও চার্জ দিয়ে ভিসা চেক করাইতে পারেন। এই ফুল প্রসেসটা আমি আপনাকে বললাম। ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন। আর যদি আরো কিছু বোঝার থাকে, আরো কিছু যদি জানার থাকে, তাহলে আই কমেন্টে এবং ডেসক্রিপশনে দেয়া আমাদের সার্ভে রিলেটেড প্লেলিস্ট আছে। ও জায়গায় আমি এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ ডিটেইলস এ আলাপ করছি। ওগুলা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। ধন্যবাদ। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন।